আমরা এই বিষয়টি জেনেছি। এটা হচ্ছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলেছে, বাংলাদেশের মিশনকে জেনারেল আজিজের বিষয়ে অবহিত করা হয়েছে। জেনারেল আজিজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসা নীতির প্রয়োগ নয়, এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের অধীনে। দুটা পর্যায়ে নির্বাচন হয়েছে। এই নির্বাচনে নানান সংঘর্ষ হবে, শেষ পর্যন্ত কি হল, শেষ পর্যন্ত কোনো ক্যাজুয়ালিটি নেই। যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছে সেটির অধীনে তো কারো উপর ইম্পোজ করা হয়েছে বলে এখন আমার জানা নেই। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেটা অন্য অ্যাক্টের অধীনে করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য যদি ভিসা নীতি প্রয়োগ করা হয়, তাহলে যারা গণতন্ত্রকে সত্যিকার অর্থে বাধাগ্রস্ত করছে, পুলিশকে পিটিয়ে হত্যা করছে, হাসপাতালে হামলা চালাচ্ছে এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালাচ্ছে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে, মানুষ পুড়িয়েছে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য, নির্বাচন ভণ্ডুল করার লক্ষ্যে, তাদের উপরে তো সেটি প্রয়োগ হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। তিনি ভারতে গিয়েছিলেন, তার ফ্যামিলির থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে তার যাওয়ার পরে তার কোনো খোঁজখবর পাচ্ছে না। আমরা এই জিনিসটা আমাদের কাছে যে আসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা জানি, এবং আমাদের সব গভর্নমেন্ট এজেন্সিগুলো এটা নিয়ে কাজ করছে। আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনও সঠিকভাবে আমাদের কাছে আসে নাই। আমরা আসলে সেটা বুঝতে পারবো কেন দিয়েছেন। নিঃসন্দেহে আমি ব্যক্তিগতভাবে 30% ভোটকে কখনোই খুব উৎসাহব্যঞ্জক মনে করি না। একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোট প্রদানেও নিরুৎসাহিত করেছে। আমাদের ভোট নিয়ে কোনো সংকট নেই, সংকটটি হচ্ছে রাজনীতিতে। আমি মনে করি রাজনীতি যদি আরো সুস্থ ধারায় প্রবাহিত হয় আগামীতে হয়তো ভোটের যে স্বল্পতার যে সমস্যাটুকু এগুলো কাটিয়ে উঠবে। যে নির্বাচনের মাধ্যমে শাসক গোষ্ঠী তার ক্ষমতাকেই আবারও প্রতিষ্ঠিত করবে, সেই নির্বাচনে গিয়ে কী লাভ? কিন্তু আমাদেরকে চূড়ান্ত বিজয়ের জন্য এই জনগণকে সত্যিকার অর্থেই সংগঠিত করে তাকে রাস্তায় নেমে সোচ্চার হতে হবে। রাস্তায় নামার কোনো বিকল্প নেই। প্রশাসনকে এবং আজকে এমন একটা ত্রাস সৃষ্টি করেছে, এমন একটা ভয় রাজত্ব তৈরি করেছে। আমাদের প্রধান কাজটা হলো জমা পানি সরিয়ে ফেলা। দ্বিতীয় কাজ হলো লার্ভিসাইডিং করে পুরো এলাকাটাকে এই লার্ভা মুক্ত করা। তৃতীয় কাজ হলো তার সচেতনতার জন্য সে যদি পুনরায় বারবার যদি হ্যাবিচুয়াল যদি হয়, সে বারবার একই কাজই করছে, তাহলে তাকে জরিমানা দিয়ে সচেতন করা। সেই প্রেক্ষিতে আমি ঢাকাবাসীকেও আহ্বান করব যে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
আমাদের এই ঢাকা মেট্রোতে প্রায় 30টা টিমের মধ্যে বিভিন্ন এলাকায় কাজ করতেছে, ওই মতিঝিল থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত মনিটরিং করতেছি এবং করব। আমরা যখনই কোনো মেসেজ পাই যে এরকম কোথাও কিছু হইতেছে, আমরা তাৎক্ষণিক আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সংযোগ বিচ্ছিন্ন করি।